কুড়িগ্রামের রৌমারী সীমান্তের যে শূন্যরেখায় বিএসএফ যাদেরকে পুশিং করার চেষ্টা করছিল, সেখানে বিজিবির বাধার মুখে আটকা পড়েছিল ময়মনসিংহের ভালুকার বিল্লাল এবং তার স্ত্রী এবং 2 সন্তান সহ 4 জন তারা আটকা পড়েছিল। এবং আমরা জানতে পেরেছি যে গত সপ্তাহে তারা হঠাৎ করে বুধবার থেকে তারা নিখোঁজ ছিল। নিখোঁজ অর্থাৎ কেউ কোনো দায় স্বীকার নিচ্ছে না। বিএসএফ যেরকম তাদেরকে পুশিং করেছিল বাংলাদেশের দিকে, পাশাপাশি বিজিবি যেরকম প্রতিরোধ করেছিল, কিন্তু দিন শেষে বুধবারের পর থেকে এখন পর্যন্ত তারা বাংলাদেশে আছে নাকি আবার তাদেরকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়টি যেরকম নিশ্চিত নয়। যে কারণে আমরা এসেছি তার যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে এসেছি এবং গ্রামের বাড়ির যে পরিবার আছে এই মুহূর্তে আমরা সেই পরিবারের সদস্যদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখেছি যে বিল্লালের মা রয়েছেন, আমরা মায়ের সাথে একটু কথা বলতে চাইবো, জানতে চাইবো যে আসলে তার সন্তান কিভাবে সেখানে গিয়েছিলেন সেই বিষয়টি আমরা একটু জানতে চাইবো। একটু জানাবেন যে আপনারা কি জানেন আসলে আপনার সন্তান যে শূন্যরেখায় ছিল এখন কি সে বাড়িতে এসেছে কিনা? না, বাড়িতে আসে নাই। আমরা নিউজে দেখছি যে হেরা হেরা এই জায়গাতে আছে, দেখে গেছি। আর পরে পরিবর্তন গেছি যে হেগরে নিরাপত্তা জায়গা তো অসুস্থর কারণে তারা নিরাপত্তা জায়গা তারা হয়েছে, এটুকুই জানি আমরা, এর বেশি কিছু না। সে কিভাবে আসলে ওই সীমান্তে গিয়েছিল? স্যার এইটা তো আমি কইতাম না, ওই জায়গায় কিভাবে গেছে এটা হেরাই কইতে পারবো, আমি কইতাম না। সে আপনাদের বাড়িতে কতদিন ধরে ছিল বা কবে থেকে এই বাড়ির থেকে নাই? বাড়িতে নাই আজকে 15 দিন, শনিবার আজকে 15 দিন ধরে বাড়িতে নাই। বিল্লাল এমনি কি করে? এমনি কাজ কাম করে, আগে সারি তো তাই এমনি কাজটা যা পাইতো তাই করছে। এখন কি সন্তানের জন্য কি আপনার কোনো টেনশন হচ্ছে না নাকি? টেনশন না, কষ্ট লাগে না, সন্তান তো সন্তানই, কষ্ট তুইতে আছে ওইলি অনেক করার কি আছে, এটা তাঙ্গর করার কিছু নাই। আপনারা কি ধারণা করতেছেন? তারা তো আমরা যতটুকু জানি যে তাকে বাংলাদেশে দিয়ে দেওয়া হয়েছে, এরকম আমাদের কাছে তথ্য রয়েছে। তা আপনাদের সাথে কি যোগাযোগ নাই কোনো? না, কোনো যোগাযোগ কইছে না আমাদের সাথে। আর কি কইয়াম স্যার, আমি যোগাযোগ নাই, কি কইয়াম। তার শ্বশুর বাড়িতে কি গিয়েছে মাওনা? না, তার শ্বশুর বাড়ির লগে তার কোনো সম্পর্কই নাই। শ্বশুর বাড়িতে আগে ওই যে বাড়ির লয়ে জিগাইন, আগেও তার শ্বশুর বাড়ি কোনো লগে তার সম্পর্ক নাই, হেন কোনো যাওয়া আসাও নাই। আমরা দু একজন একটু প্রতিবেশীর সাথে একটু কথা বলতে চাই। প্রতিবেশী, আপনি কি হন বিল্লালের একটু জানাবেন, আর সে কি বাড়িতে থাকতো কিনা, সেই সীমান্তে সে কিভাবে গেল? এইটা তো স্যার আমরা কই যেতাম না কিভাবে গেছে। হ্যাঁ বাড়িতে আসিন, আমরা শুনছি তার মাটা টেহা চাইছে গাড়ি কিনবার লাগিয়া, তার মা দিতে পারছে না, পরে বাড়িতে কয়ে গেছে সারিয়ে দিতেছি এইটারই। শুনছিলেন, আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা বর্তমানে আছি ভালুকার কংসেরকুর এলাকায়, যে গ্রামের বাড়ি রয়েছে সেই গ্রামের বাড়িতে আমরা অবস্থান করছি এবং স্থানীয় দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি এই এলাকার বাসিন্দা কিনা একটু দাঁড়াবেন, যদি একটু বলতেন যে এই এলাকার বাসিন্দা কিনা, বিল্লাল সম্পর্কে আসলে কি জানেন, সে কোথায় চাকরি করতো, সে কি ভারতেই ছিল কিনা? না না না, বিল্লাল গ্রামের বাড়িতে ছিল। ওর গ্রামের বাড়িতে মালদা চাকরি করতো না, মালদা। পরে কিছুদিন অটো চালাইছে, অটো চালানোর পরে পরে যারা পাইছে এটাই করছে আর কি। পরে বাড়িতে আইসে বোধ আর 2-4 দিন রয়েছে, আবার গেছে গা। আমরা বিল্লাল যে বাইরে যাবো গা বা বিদেশ ইয়াত যাবো, ইন্ডিয়া যাবো, এরকম কেউ বোধ তার মা বাবা বোধ জানে না, কেউ জানে না। কারা নিছে কি বা গেছে এটা বিল্লাল ব্যক্তি হয়ে তার, আর কেউ কেউ আমরা কোনো শুনছি না, আমরা জানিও না যে বিল্লাল জায়গায় ইন্ডিয়া। জানলে তো মনে করেন আমরা চাকরি না করতাম, মানা করতাম যখন সীমান্ত সমস্যা, যাইতে তো না, যাইস না, কারোর সাথে পরামর্শ করে নাই, মনে হয় না আমার। সে এখন পর্যন্ত বাড়িতে আসেনি? না না, দেখছি না, বাড়িতে তারা দেখি না এখনো। আমরা তো 2 দিন আগেও দেখলাম ইয়ার মধ্যে সীমান্তর কাছাকাছি। যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে এক ধরনের ধূম্রজাল কিন্তু সৃষ্টি হয়েছে গয়টাপাড়ার যে সীমান্ত এলাকায় তাদের অবস্থান ছিল। সেখান থেকে যেহেতু বুধবার দিন থেকে সে নেই সেই জায়গায়, সেই বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা যারা আছেন
এলাকাবাসী যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি। প্রত্যেকেই বলছেন যে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন সেই সরিয়ে নেওয়াটা সেটি কি বাংলাদেশের ভেতরে নিয়ে আসা হয়েছে নাকি আবারও তাকে এই ভারতে দিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একটি ধূম্রজাল রয়েছে। বাড়িতে এসে কেউ আসলে এই দায় স্বীকার করছে না। পরিবারের পক্ষ থেকে যে দাবিটি করা হচ্ছে যে সেটি হচ্ছে, বলার চেষ্টা করছেন যে তারা যে এই বিল্লাল তার স্ত্রী সহ এবং সন্তানদেরকে নিয়ে গত 15 দিন আগেও তারা এই বাড়িতেই অবস্থান করছিলেন। এখন সঙ্গত কারণে এই বিষয়টি উঠে এসেছে যে তাহলে 15 দিন আগে যদি সে বাড়িতেই অবস্থান করত তাহলে কিভাবে এই কুড়িগ্রামের রৌমারী সীমান্তের গয়টাপাড়ার যে শূন্যরেখা, সেই শূন্যরেখায় কিভাবে তার সেখানে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, আর কেনই বা তাকে বাধা দিয়েছেন বিজিবি, যেহেতু একটি সীমান্ত জুড়ে পুরো সীমান্ত জুড়েই উত্তেজনা চলছে। সেই উত্তেজনার মাঝেই এই যে মানবেতর দিন কাটাচ্ছিলেন 6 মাসের একটি শিশু বাচ্চা ছিল সেই জায়গায়। তো এই বিষয়টি নিয়ে এক ধরনের ধূম্রজাল কিন্তু রয়ে গিয়েছে যে বর্তমানে এই বিল্লালের পরিবার তারা কি বাংলাদেশে আছে নাকি ভারতে আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি ধূম্রজাল কাটবে, নিশ্চয়ই তার জন্য কিছুটা সময়ের অপেক্ষা করতে হবে। যদিও বিজিবি পুলিশ কারো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানানো হয়নি এবং শূন্যরেখাও কিন্তু তারা নেই। তবে এই বিল্লালের এলাকারই আরও 2 জন যাদেরকে এখনো পর্যন্ত ওই শূন্যরেখায় এখনো কিন্তু তারা অবস্থান করছেন। এই ছিল আমার কাছে এই পুশিন ইস্যুতে শূন্যরেখায় অবস্থান করা এবং তার পরবর্তীতে যখন সেখানে এই বিল্লালের পরিবার নিখোঁজ হয়ে যায়, এই ঘটনার সব শেষ।